Hi everyone, welcome back to my channel. My name is Anindita and in today's video আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর vlog। কেমন করে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আমরা কেমন করে কি করি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আজকে আমি শেয়ার করছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো ফার্দার ado, let's get started। তো আজ হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন। একটু আগে বাবা আর মা ঠাকুর নিয়ে এসেছে। আর ঠাকুরের এই যে লক্ষ্মীর ঝাঁপিটা, এটা না কীভাবে জানি খুলে গেছিলো বা ভেঙে গেছিলো হয়তো। তো আমি একটু ক্লে দিয়ে ঠিক করে দিলাম। আর আমার বোনকে দিয়ে একটা নতুন গোল্ডেন কালারের নেল পেন্ট আনিয়েছি, এটা দিয়েই কালার করে নিয়েছি। পরের দিন সকালবেলায় উঠে আগে সুন্দর করে নিজের ঘরটা গুছিয়ে নিয়েছি। আজকে তো অনেক কাজ, আর এদিকে মা অলরেডি পুজোর কাজ শুরু করে দিয়েছে। আমি যদিও উপোস নেই, এজন্য মা আমাকে বললো যে আজকে রান্নাটা করে নিতে। বাবা আজকে পনির নিয়ে এসেছিল, সেটাই আমি এখানে রান্না করে নিচ্ছি। বেশি কিছু না, সিম্পল। মা ভাত অলরেডি রান্না করে রেখেছে, আমি জাস্ট পনিরটা রান্না করেছি। পনির রান্না করে আমি এখানে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে আমি আলপনা দেব। সত্যি কথা বল, ছোটোবেলার থেকেই না আমার আলপনা দিতে খুব ভালো লাগে, কিন্তু আমি দিতে পারি না। মানে কলকার এই যে হাতের কাজ, এটা আমার হাত দিয়ে না ভালো হয় না। বাট আমার যেহেতু ভালো লাগে করতে, আর মা একা একা পেরে ওঠে না, আমি সেই জন্যই করি। আমি ছোটো থেকেই দেখে আসছি আমার মা লক্ষ্মী পুজো করে। আর আমি যখন ছোট ছিলাম তখন আমাদের মাটির ঘর ছিল। তখন আমার মা মাটির মেঝের ওপরে লক্ষ্মী ঠাকুরের সামনে খুব সুন্দর করে আলপনা দিত। আর যেটুকু খড়ি মাটি বেঁচে যেত সেইটুকু নিয়ে আমি আমাদের মাটির বারান্দা, উঠোন সব জায়গায় ঘুরে ঘুরে লক্ষ্মী ঠাকুরের পা আঁকাতাম। ভীষণই ভালো লাগতো। আর সকাল থেকে উপোস করিনি বললেও আমি তেমন কিছু খাইনি, শুধু একটু চাই খেয়েছি। আর রান্নাবান্না করে এসেছি, ভেবেছি কাজটা হয়ে গেলে তারপরে বাবাকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো। আর আমার মার সাথে আমার কাকিমাও উপোস, দুজনে মিলে পাশে বসে কাজ করছে। আর আমি এই হাতে হাতে টুকটাক করে দুজনকে একটুখানি হেল্প করে দিচ্ছি। আমার মা একটা কাঠের চৌকি রেখেছে, বলেছে এটার উপর একটু আলপনা দিয়ে দিতে। তো সেটার উপর একটুখানি আলপনা দিয়ে দিয়েছি। আর এই যে আমার আলপনা খুব বেশি ভালো হয়নি, আমি নিজেও জানি, ওই যেটুকু পারি আর কি। আর আমি সারা বাড়ি ঘুরে ঘুরে সব জায়গায় মোটামুটি আলপনা দিয়ে দিয়েছি, যেখানে যেখানে দেওয়া যায়। আর এখানে এখন চলছে নাড়ু বানানো। এখানে মা হচ্ছে নারকেলটা হচ্ছে এখানে পাক দিয়েছে, আর এখানে হবে কিছুটা গুড়ের নাড়ু, কিছুটা তিলের নাড়ু। আর এই ঘরে সব ফলগুলো এনে রাখা রয়েছে। সেই মাটির মেঝে থেকে আজকে আমাদের শ্বেত পাথরের মেঝে হয়েছে। তো এখানে আমি সুন্দর করে সব জায়গায় ঠাকুরের পা আঁকিয়েছি। আর এই বেশিরভাগটাই না আমি আগেই ফ্যাব্রিক দিয়ে আঁকিয়ে রেখেছিলাম। যদি কোনো বছর দেখি যে কোথাও একটু উঠে গেছে, সেটা আমি আবার এখানে সুন্দর করে আঁকিয়ে দিই। এভাবে আমাদের সারা বাড়ি উঠোন আজও একইভাবেই আমি আলপনা দিই, আমার খুবই ভালো লাগে। তো উপরে এসে দেখলাম মা এখানে হচ্ছে নাড়ু বানাচ্ছে। আমি আর এর মধ্যে গিয়ে বাবাকেও খেতে দিয়ে এসেছি, আমার বোন এসেছিলো, ওকেও খেতে দিয়েছি। আমরা তিনজনেই খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে নিয়েছি। এরপরে তেমন আর কাজ নেই। আর আমিও একটু একটু কাজ করেছি, কিন্তু আমার কাজের ভিডিওটা তো আর আমি করতে পারিনি। সবাই যেগুলো করেছে সেগুলো টুকটাক করে আমি শ্যুট করেছি। পুজোর কাজের মধ্যে আমার সব থেকে এই নাড়ু পাকানো দেখতে মজা লাগে। কেমন করে এরকম ঝুরো ঝুরো নারকেলগুলোকে একটুখানি আঠালো করে পাক দিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে পাকিয়ে এত সুন্দর নাড়ু বানায়, দেখতেই না ব্যাপারটা ভীষণ স্যাটিসফাইং। এখানে আমার মা নারকেলের পাক দিয়ে দিয়েছে, আর আমার কাকিমা বসে বসে নাড়ু পাকাচ্ছে। লক্ষ্মী পুজোয় তো সব থেকে বেশি এই নাড়ুটাই একটা মেন আকর্ষণ, তাই না? আমাদের ঠাকুরমশাই আসার কথা বিকাল বিকাল, মানে ধরে নাও ওই সন্ধে গড়িয়েই যাবে। তো আমার মা আর কাকিমা এখন বসে বসে আপাতত কাজ করছে। এরপরে যাবে গিয়ে শাড়ি পরে টরে সুন্দর করে সেজেগুজে আসবে। আর আমিও ভেবেছি আমিও আজকে একটু শাড়ি পরবো। অ্যাকচুয়ালি প্রতি বছরই পরি, যদি খুব লেট না হয়ে যায় তাহলে অবশ্যই শাড়ি পরে থাকি, আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখছো জায়গাটা, এই জায়গাটা আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে দিয়েছি। এটা আমার মার নতুন একটা ব্লাউজের পিস ছিল, আমি জানলার পেছনে দিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই দিকে অলরেডি চলছে লুচি ভাজা। ঠাকুরের জন্য লুচি ভাজা হয়ে গেছে, আর এইটুকু লুচি ভাজা হচ্ছে এক্সট্রা, যখন হয়তো প্রসাদে কখনো কম পড়লে বা থেকে গেলে খাওয়া হয়, তো সেইগুলো হচ্ছে আলাদা করে এখানে ভাজা হচ্ছে। তো সেইগুলোই আমার বোন এখানে বেলে দিচ্ছে, আর আমার কাকিমা ভাজছে। আর এই দেখুন আলুগুলো পাকিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখন অলরেডি অনেকটাই বিকাল হয়ে গেছে। তো আমি আমার ঘরে এসেছি, বাইরের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কি সুন্দর, একদম পরিষ্কার নীল শান্ত, এত সুন্দর লাগছিল দেখতে।
একটা সাধারণ দিনের আকাশ আর একটা পুজোর দিনের আকাশের মধ্যে কিন্তু তফাৎটা খুব সহজেই বোঝা যায়। আর এখন আমি আর আমার বোন দুজনে বসেছি অনেক শখ করে একটু আলতা পরতে। আমি পিন্টারেস্টে একটা আলতার ডিজাইন দেখেছিলাম, তো মনে মনে ঠিক করেছিলাম লক্ষ্মী পুজোর দিন এভাবেই আলতা পরবো। তো সেভাবেই চেষ্টা করছি পরার। যা হোক, আমার ভাবনার থেকে অনেক সুন্দর করেই পরতে পেরেছি। আমি তো ভেবেছিলাম পরতে পারবো না, ঘেটে যাবে, বাট দেখতে কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে। আর এখানে আমার নুপুরটাও পরে নিয়েছি। এটা আমার রূপোর নুপুর না, রূপোর নুপুর আছে, বাট এটা আমার বেশি পছন্দ বলে আমি এটাই পরেছি। আর এখানে আমি অলরেডি রেডি হয়ে গেছি, একটা সুন্দর লাল সাদা শাড়ি পরেছি। আর চুলটা এখানে একটুখানি ঠিক করছিলাম, যেহেতু আমার চুলটাতে একটুখানি ফ্রিজি হয়ে আছে, একটু সেরাম দিয়ে সুন্দর করে একটু আঁচড়ে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আজকে যে ব্লাউজটা পরেছি এটা আমার অনেক পুরনো ব্লাউজ, আমি সেই ক্লাস 8-এ একবার মনে হয় সরস্বতী পুজোয় পরেছিলাম, সেই ব্লাউজটা আজকে পরেছি। আর রেডি হতে হতে আজকে একটু মনে আনন্দে গানও করে নিলাম। আমাদের ঠাকুরমশাই আসার সময় হচ্ছে বিকাল 5টা, বাট আস্তে আস্তে রাত তো হয়েই যাবে। অনেকবারই এরকম হয়, যখন টাইম দেয় ঠাকুরমশাই কখনো সময় মতো এসে পৌঁছাতে পারেন না। তারপরে সবাই মিলে গিয়ে ধরাধরি করে অনেক কষ্ট ঠাকুরমশাইকে নিয়ে আসতে হয়। বাট এবছরটা উনি বেশি দেরি করেননি, ওই মোটামুটি 6টার মধ্যেই ঢুকে গিয়েছে। আর আমি ওইদিকে অলরেডি রেডি হয়ে গেছি। এই শাড়িটা না, একটা মজার কথা আছে, এই শাড়িটা আমার বাবার দোকানে একজন রেখে গিয়েছিলেন আর নিতেই আসেনি। তো এই শাড়িটা অনেক দিন ধরে ঘরের ভেতরে ছিল, তো আমি আজকে এটা টুক করে পরে নিলাম। তো চলো পুজোর ওখানে যাওয়া যাক। আর আজকের লুকটা আমার খুব পছন্দ হয়েছে, খুব হালকা মেকআপ করেছি, চোখে একটুখানি কনসিলার আর কাজল দিয়েছি, লিপস্টিকও পরিনি, জাস্ট একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করেছি। বেশ সিম্পলের মধ্যে সুন্দর লাগছে দেখতে। আসলে সত্যি কথা বলতে সিম্পল সাজলেই না দেখতে বেশি ভালো লাগে, খুব বেশি সবসময় জমকালো সাজ ভালোও লাগে না। তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরের দিকে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখি সব কিছু খুব সুন্দর করে এখানে গোছানো হয়ে গেছে। আর মা আর কাকিমণি গিয়েছে, এখন নিজেরাও একটু গুছিয়ে আসবে। এতক্ষণ কাজ করেছে, লক্ষ্মী পুজোর দিন একটু সুন্দর করে একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে গুছিয়ে আসবে, যেহেতু দুজনেই উপোস করে রয়েছেন। আর আমাদের বাড়িতে একজনই আছেন, উনি প্রত্যেকবার পুজো করেন। আমি যত পুজোর ব্লগ ছেড়েছি সেখানে দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এই ঠাকুরমশাই আমাদের পুজো করে। তো এখানে মা আর কি একটা ক্লিপিং নিচ্ছিলাম মায়ের, এর মধ্যে আর কি ঠাকুরমশাই চলেও এসে মাকে ডাকছিল। তো মা তাড়াহুড়ো করে চলে গেল। তো ওই আর কি এখনই শুরু হয়ে যাবে পুজো, যেটার জন্য সকাল থেকে বসে আছি। আর ঠাকুরমশাই সেখানে পুজো শুরুও করে দিয়েছেন। কি লাগবে? আমাদের পুজো এখানে প্রায় শেষের দিকে। আর আগে ছোটোবেলায় আমি আর দাদা দুজনে মিলে বাবা নৌকা বানিয়ে দিত কলা গাছ দিয়ে, সেইগুলো নিয়ে ওই অন্ধকারের মধ্যে পুকুর পাড়ে যেতাম নৌকা ভাসাতে। মা বলতো নৌকা ভাসিয়ে বলে আসবি যে মা লক্ষ্মী তাড়াতাড়ি আমাদের বাড়ি এসো, সেরকম বলে দুজনে বাড়ি আসতাম। আর বহু বছর হয়ে গেছে সেইগুলো আর হয় না। আমার মা দোকান থেকে হচ্ছে সুন্দর করে একটা নৌকা কিনে নিয়ে এসছে, সেটাই পাশে রেখে এখন পুজো দেওয়া হয়। তো পুজো আমাদের শেষ, এখন আমার কাকিমণি পাঁচালি পড়ছে। আর এদিকে আমরা যে যার মতন একটুখানি গল্প করছি আর অপেক্ষা করছি কখন পাঁচালি পড়া শেষ হবে, আর তারপরেই হচ্ছে প্রসাদ পেতে পারবো আমরা সবাই। আর এই যে আমার বোন, আমরা দুজনের মধ্যে ঘরের মধ্যে একটুখানি গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। ও আমার অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, এটাই করছিলাম। আর এর মধ্যে মা ডাক দিল, বললো প্রসাদ নিয়ে যা। তো আমি গিয়ে একদম পছন্দ মতো প্রসাদ নিয়েছি। সব কিছু আমি খাই না, ঠিক আছে, বেছে বেছে যেগুলো ভালো লাগে, নাড়ু, লুচি, সুজি, খিচুড়ি, একটু চাল মাখা, এগুলোই নিয়ে আসছিলাম। আর মা এখন যাবে সবার বাড়িতে পাড়ায় প্রসাদ দিয়ে আসতে, তো সেই থালাগুলোই মা হচ্ছে গুছিয়ে নিচ্ছিল। তো চলো তাড়াতাড়ি করে আমরা প্রসাদ পেয়ে নিই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমাদের পুজো তো শেষ, আর প্রসাদ সবাইকে দেওয়াও শেষ, প্রসাদ খাওয়াও শেষ। আর এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছে। আমাদের পূজা ওই সন্ধ্যা নাগাদই হয়ে গেছে, 8টার পরপরই পূজা হয়ে গেছে আমাদের। আর বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো দিনটা। উফ কি গরম লাগছে, বড্ড টায়ার্ড হয়ে গেছে, আমি চেঞ্জ করে নেবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা পরে ভিডিওতে চলেন, কি পছন্দ।